ফুটবল ম্যাচ পরিচালনার দায়িত্ব যাদের কাঁধে তারাই সরাসরি জড়িত জুয়ার সাথে। চাঞ্চল্যকর এমন ঘটনা তুরস্কের ফুটবলে। দীর্ঘ ৫ বছরের অনুসন্ধানে দেশটির ৫৭১ জন রেফারি ৩৭১ জনের বেটিং অ্যাকাউন্টের প্রমাণ মিলেছে। একজন একাই খেলেছেন ১৮,০০০-এরও বেশি ম্যাচে বাজি। এমন ঘটনায় কঠোর অবস্থানে যাবার আভাস দেশটির ফুটবল ফেডারেশনের, যাদের ১৫২ জন নিয়মিত খেলছেন জুয়া। এ যেন সরিষার মধ্যে ভূত। তুরস্কের ফুটবলে রেফারিরা শুধু ম্যাচই পরিচালনা করেন না, নিজেরাও খেলেন অনলাইন জুয়া। রেফারিদের এমন অনৈতিক কর্মকাণ্ড প্রকাশ করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন। চলতি বছর এপ্রিলে রেফারিদের বেটিং সম্পৃক্ততা নিয়ে অভিযানে নামে টিএফএফ। তাতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর এই তথ্য। দেশটির নিবন্ধিত ৫৭১ রেফারির ৩৭১ জনের কাছে পাওয়া যায় নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাকাউন্ট, যাদের ১৫২ জন সরাসরি খেলেন এই জুয়া। ৪২ জনের বিরুদ্ধে ১,০০০-এর বেশি এবং একজনের বিরুদ্ধে সর্বোচ্চ ১৮,২২৭ ম্যাচে বেটিংয়ের অভিযোগ। জড়িতদের মধ্যে ৭ জন শীর্ষস্থানীয় রেফারি, ১৫ জন সহকারী আছেন। এছাড়াও ঘরোয়া পর্যায়ের লাইসেন্সধারী ৩৬ রেফারি ও ৯৪ সহকারী ঘটনার সাথে সম্পৃক্ত। সংবাদ সম্মেলনে জড়িতদের সংখ্যা উল্লেখ করলেও নাম প্রকাশ করেনি দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। দোষীদের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমরা তুরস্কের ফুটবলকে যোগ্য জায়গায় দেখতে চাই। এর জন্য যত দুর্নীতি আর অব্যবস্থাপনা আছে তা সাফ করব। আজ থেকেই আমাদের শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নেবে। এমন ঘটনায় হতবাক শীর্ষস্থানীয় ক্লাবকর্তারা, তবে আশাবাদী দেশটির ফুটবল ভবিষ্যৎ নিয়ে। বিষয়টি খুবই ভয়াবহ, তুরস্কের ফুটবলের জন্য দুঃখজনক, কিন্তু ঘটনাটি সামনে এসেছে। এখন সঠিক ব্যবস্থা গ্রহণ করে দেশের ফুটবলের উন্নতি সম্ভব। তুরস্ক ফুটবলের রেফারি বিতর্কের সাথে জড়িয়ে ক্লাব ফুটবলের স্পেশাল ওয়ান কোচ নামে পরিচিত জোসে মরিনিও। ফেনারবাচের দায়িত্বে থাকাকালীন তুরস্কের রেফারির মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন মরিনিও। পেয়েছিলেন ৪ ম্যাচের নিষেধাজ্ঞা। সে ঘটনার ৯ মাস পর এবার তার অনুমান ঠিক প্রমাণিত হলো। রিফাত হোসেন, চ্যানেল 24।